নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন পেশাদার চাইল্ড কাউন্সিলর, লাইফ ম্যানেজমেন্ট কোচ এবং মোটিভেশনাল স্পিকার। বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমার অনেক ক্লায়েন্ট আমাকে এরকম জিজ্ঞেস করেন যে স্যার, আমাদের এই সমস্যাগুলো অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্ট্রেস ডিসঅর্ডার, এই সমস্যাগুলো থেকে কি সত্যি 100% বেরিয়ে আসা যায়? সত্যি কি 100% কিউরেবল? বা অনেকে এরকম কোয়েশ্চেন করে থাকেন যে স্যার, ওষুধের কতটা ভূমিকা রয়েছে, বা কাউন্সিলিংয়ের সত্যিই কি প্রয়োজন আছে? শুধু ওষুধ খেয়ে কি নিজেকে সুস্থ করা যায় না? অনেকে দেখা যায় যে কাউন্সিলিং নিচ্ছেন, আবার ওষুধ খাচ্ছেন, আবার ওষুধ ছেড়ে দিচ্ছেন, কাউন্সিলিং নিচ্ছেন, আবার দেখা যায় হয়তো আজকে এই ডাক্তার, কালকে ওই ডাক্তার, কালকে এই কাউন্সিলর, পরশুদিন এই কাউন্সিলর, এরকম করে বেড়ান। তো এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো একটুখানি। দেখুন, প্রথমত যারা জিজ্ঞেস করেন যে ওষুধ খাওয়ার দরকার আছে কিনা, তবে আমি তাদেরকে প্রথমেই বলবো যে ওষুধ খাওয়ার দরকার অবশ্যই আছে। ওষুধ আপনি খাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কাউন্সিলিংটা করান। যাকে দিয়ে, যে কোনো একজন ভালো কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করান। কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করানোর প্রয়োজনীয়তা কোথায় একটু একটু বুঝে নিন। বিষয়টা হচ্ছে যে এই অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, এগুলো সম্পূর্ণটা হচ্ছে মানসিক সমস্যা, রোগ নয়। প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কোনো রোগ নয়, এটা এক ধরনের মানসিক সমস্যা। যেটা হয়ে গেছে সেটা কোনো একটা ইমোশনাল কারণে আপনি এতটাই নিজেকে অস্থির করে ফেলেছিলেন, যার ফলে আপনার শরীরের নার্ভগুলো উত্তেজিত হয়েছিল। অর্থাৎ ধরুন, এরকম হতে পারে যে আপনি রাস্তায় যেতে গিয়ে হয়তো আপনার সামনে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে নিয়েছেন, সেটা থেকে আপনি নিজেকে ধরে রাখতে পারেননি, আপনি ইমোশনাল হয়ে পড়েছিলেন, অস্থির হয়ে পড়েছিলেন ভেতরে ভেতরে। সেই অস্থিরতার ফলে আপনার শরীরের নার্ভগুলো কিন্তু অস্থির হয়ে উঠতে পারে। বা এরকম হতে পারে যে আপনার ফ্যামিলি কোনো একটা অশান্তি, যে অশান্তিটা আপনি নিতে পারেননি, নিজের মধ্যে একটা অস্থিরতা বোধ করেছেন, এবং সেই অস্থিরতা বোধের ফলে কিন্তু আপনার শরীরের নার্ভগুলো উত্তেজিত হয়ে পড়েছে। বা এরকম হতে পারে কোনো কারণে আপনি কারোর উপর ভীষণ রেগে গেছেন, অথচ সেই রাগটা বহিঃপ্রকাশ করতে পারেননি, তার ফলে আপনার শরীরের ভেতরে একটা, মনের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়, এবং সেই অস্থিরতা আপনাকে কিন্তু, আপনার নার্ভগুলোকে কিন্তু উত্তেজিত করে তোলে। বা হতে পারে কোনো কারণে, আর ভয়ের অনেক রকম কারণ হতে পারে। অনেকের হয় কি, কোনো মেডিকেল হিস্ট্রি থাকে। ধরুন একটা সামান্য একটা কিছু রোগ হলো, বা একটা একটা রোগ হলো যে কোনো রকম, সেটা নিয়ে হয়তো আপনি হসপিটালে ভর্তি হলেন, এবং ভর্তি হওয়ার পর হয়তো আমাদের থাকে না পরিবেশে, এক একজন এক এক রকম কথা বলার মানুষ থাকে, এক একজন এক এক রকম বলেন। সেই সব কথাবার্তা আপনি হয়তো শুনে নিয়েছেন। কেউ হয়তো বলেছে এই রোগ থেকে বেরোনো সম্ভব না, বা এইরকম হলে এর থেকে বড় কিছু ক্ষতি হতে পারে, বা হয়তো সামান্য আপনার হাতটা কেটে গেছে, আঙুল কোথাও কেটে গেছে, সেটার জন্য হয়তো কেউ আপনাকে বলে দিচ্ছে এ ভাই, আঙুল শুকোচ্ছে না মানে ক্যান্সার হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন রকম হতে পারে। এরকম যখন শোনা যায়, তখন নিজে একটু অস্থির হয়ে পড়ে। অনেকে আছে এরকম অস্থির হয়ে গেছে। তো তখন কি হয়, সেই অস্থিরতার ফলে, অর্থাৎ এই যে ইমোশনাল ঘটনাগুলো বললাম, এই ইমোশনগুলো আমাদেরকে যখন অস্থির করে তোলে ভেতরে ভেতরে, তখন আমাদের নার্ভগুলো কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এক কথায় যেটা বলতে পারি। এবং তার যে তরঙ্গগুলো, সেই তরঙ্গগুলো এতটা পরিমাণে বেশি হয়ে যায়, যেটা আমাদের ব্রেন কিন্তু নিতে পারে না। এবং তার ফলে কি হয়, আমাদের ব্রেনের যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো ডিসব্যালেন্স ঘটে, যেটা আমরা এক কথায় হরমোন বলতে পারি। এগুলো ডিসব্যালেন্স ঘটে যায়। তাহলে এক ক্ষেত্রে দেখা গেল যে সম্পূর্ণটা হচ্ছে আমাদের মনের অস্থিরতাটা কাজ করে এখানে। অর্থাৎ মন যদি অস্থির না হতো, আমি যদি ভেতর থেকে অস্থির না হতাম, তাহলে আমার কিছুই হতো না। এবার ভাবুন, সেই জায়গাটা আপনি, আপনার প্রথম কারণ হচ্ছে একটা, কিন্তু কিছু থাকলো আপনার পেছনে, সেই কারণটার জন্য আপনি মনে মনে অস্থির হলেন, এবং তারপরে আপনার নার্ভগুলো ডিস্টার্ব হলো, এবং নার্ভ ডিস্টার্বের ফলে আপনার ব্রেনের কেমিক্যালগুলো ডিসব্যালেন্স হলো। এবার এই কেমিক্যাল ডিসব্যালেন্সের ফলে কিন্তু আমাদের যত সমস্যাগুলো দেখা দেয়, এই অ্যাংজাইটি ডিসঅর্ডার বলুন, প্যানিক ডিসঅর্ডার বলুন, স্ট্রেস ডিসঅর্ডার বলুন, বা ডিপ্রেশন বলুন, যেগুলোই বলুন, এগুলো সব কিন্তু এই কেমিক্যাল ডিসব্যালেন্সের ফলে হয়।
এইবার কি হয়, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু কি করছেন, আপনাকে ওষুধ দিচ্ছেন, একটা সার্টেন একটা একটা পাওয়ারের একটা ওষুধ দিচ্ছেন। উনি উনি ওনার চিন্তা ভাবনা যে আপনাকে এই পাওয়ারের ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করে দেবেন। অবশ্যই করা যায় সেটা, কিন্তু এর ফলে কি হয়, আপনি সুস্থ হয়ে গেলেন, 6 মাস বা 3 মাস বা 1 মাস আপনাকে ওষুধ খাওয়ালো, সেটা তার বিদ্যা অনুযায়ী তিনি খাওয়াবেন, এবং তার নলেজে যেটা আসে যে হয়তো 1 মাস আপনাকে ওই ওষুধটা খাওয়ালে আপনি সুস্থ হয়ে যাবেন, তিনি সেইভাবে আপনাকে ট্রিটমেন্ট করছেন। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি, ওষুধ খেয়ে আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন সুস্থ হয়ে গেলেন, বা তারপরও বেশ কিছুদিন সুস্থ থাকলেন। তারপর আবার যদি সেই যে কারণে আপনি অস্থির হয়ে পড়েছিলেন, সেই কারণটা যদি আবার আপনার সামনে এসে পড়ে, তখন যদি আপনি সেই কারণটাকে, সেই ঘটনাটাকে যদি হ্যান্ডেল করতে না পারেন, সেই সিচুয়েশনটাকে যদি ট্যাকল না করতে পারেন, তাহলে আপনার আবার মনের মধ্যে অশান্তি হতে পারে বা অস্থিরতা তৈরি হতে পারে, এবং আপনি যা ছিলেন সেই জায়গাতে ফিরে যেতে পারেন। এটা হচ্ছে বিষয়। এইখানে কাউন্সিলরের ভূমিকা রয়েছে বা কাউন্সিলিং দরকার। কেন? আপনি ওষুধের পাশাপাশি যদি কাউন্সিলিংটা নিতেন, তাহলে কাউন্সিলররা যেটা করে, আপনার এই এই সমস্যাটার পেছনে কি কারণ আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়। অর্থাৎ আপনি কি কারণে অস্থির হয়েছিলেন, কি কারণে আপনার নার্ভগুলো ডিস্টার্ব হলো, বা আপনি কি কারণে ডিস্টার্ব ফিল করলেন, সেইটা প্রথমে কাউন্সিলররা খুঁজে বের করেন, এবং সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে নিজেকে ম্যানেজ করতে হয়, নিজের মনকে কিভাবে সেই অস্থিরতা থেকে বাঁচিয়ে রাখা যায়, সেইটা কাউন্সিলররা কিন্তু দেখেন, এবং কাউন্সিলররা সেইটার সম্পর্কে আপনাকে নলেজ দেবেন। আপনি বাস্তব জীবনে কিভাবে চলাফেরা করবেন, আপনার চলাফেরার কৌশল কি হবে, এইগুলো কিন্তু কাউন্সিলররা ম্যানেজ করার চেষ্টা করেন। অর্থাৎ এক কথায় আপনি আপনার লাইফকে কিভাবে ম্যানেজ করবেন সেইটা কিন্তু চেষ্টা করেন কাউন্সিলররা। এবং এটা যদি আপনি শিখে যান যে বাস্তবে ওই পরিস্থিতিটার কতটা ভ্যালু, ওই পরিস্থিতিতে আপনি নিজেকে উত্তেজিত করেছিলেন, সেটা আদৌ উত্তেজিত হওয়ার দরকার আছে কিনা, বা নিজেকে সেই জায়গাটায় কিভাবে ধরে রাখা যায় অস্থির না হয়ে, সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, সেইটা যদি আপনি শিখে যান, তাহলে কি হবে, পরবর্তী সময়ে যদি আপনার সামনে ওই ওই সিচুয়েশনটা আবার আসে, তাহলে আপনি কিন্তু নিজেকে সেই জায়গাটায় স্থির রাখতে পারবেন। আর এই অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন বা স্ট্রেস ডিসঅর্ডার বলুন, এখান থেকে মুক্তি পাওয়ার একটা খুব সহজ এবং প্রধান উপায় বলতে পারি, সেটা হচ্ছে নিজেকে যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে, যে কোনো সিচুয়েশনে নিজেকে স্থির রাখা, নিজেকে ধরে রাখা, নিজের মনের মধ্যে অস্থিরটাকে না হতে দেওয়া। এটা যদি করতে পারেন বা এটা যদি শিখে যান, তাহলে আপনার কাছে কোনো দিনই অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আসবে না। আমরা কি করি, যারা এই সমস্ত পেশেন্ট, যারা, যদিও পেশেন্ট কথাটা ঠিক নয়, কারণ অ্যাকচুয়ালি এটা কোনো রোগ নয়, এটা এক ধরনের সমস্যা। তো যাই হোক, আমি পেশেন্টই বলছি। তো এই ধরনের পেশেন্টরা কি করেন, সাধারণত ওষুধ খাচ্ছেন, ওষুধ খেতে খেতে কি করেন, হয়তো আবার একটা কিছু চিন্তা ভাবনা তার মাথায় এলো, কিছু একটা ধারণা চলে এলো, বা কিছু বিষয় নিয়ে সে ভাবছে, সেটা নিয়ে সে নিজেকে আবার অস্থির করে তোলে। তারপরে কি হয়, সে সঙ্গে সঙ্গে হয়তো ডক্টরকে ফোন করেন যে স্যার আমার এরকম হচ্ছে, বা কাউন্সিলরকে ফোন করেন, স্যার আমি এইরকম, আমার মধ্যে আবার চিন্তা চলে আসছে। ডক্টরের কাছে যাবে, ডক্টর কি করবে, সঙ্গে সঙ্গে একটা ওষুধের পাওয়ার হয়তো বাড়িয়ে কমিয়ে বা অন্য ওষুধ পাল্টে দেবে। অর্থাৎ নিজেকে আস্তে আস্তে কি করে, ওষুধের কাছে সমর্পণ করে দেয়, নিজেকে ওষুধের কাছে নির্ভরশীল করে তোলে। এইটা নিজেকে কিন্তু ম্যানেজ করতে হবে। নিজেকে এই যে চিন্তাটা আপনার মাথায় এলো, যে বিষয়টা, একটা আপনি কোনো হয়তো সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়ে হয়তো আপনার একটা মনের মধ্যে কোনো একটা ভাবনা চিন্তা এলো, সেইটা নিয়ে নিজেকে অস্থির করে তুলছেন, এইটা করা যাবে না। অর্থাৎ নিজেকে যে কোনো সিচুয়েশনে ধরে রাখতে হবে, নিজের মধ্যে স্থিরতা আনতে হবে। অস্থির হলে কিন্তু কোনোভাবেই চলবে না। যদি নিজেকে স্থির রাখতে পারেন, তাহলে
অবশ্যই আমি বলবো 100% কিন্তু এখান থেকে বেরিয়ে আসা যায়। এবং ওষুধের সাহায্য ছাড়াই আমি বলতে পারি যে ওষুধের সাহায্য ছাড়াও কিন্তু অনেকে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ওষুধের সাহায্য ছাড়াই নিজেকে বের করতে পেরেছেন। এবং আমার নিজের দেখা অনেক সাইকিয়াট্রিস্টের ইন্টারভিউ আমি দেখেছি যারা নিজেরা বলেছেন যে যদি আপনারা নিজেদেরকে যদি বোঝাতে পারেন এবং কিছু নিয়ম কানুন যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাছে আসার প্রয়োজন নেই। অর্থাৎ সেই সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু বলছেন নিজে যে তার কাছে যাওয়ার প্রয়োজন নেই যদি নিজেকে নিজে ম্যানেজ করতে পারেন। তাহলে একজন ডাক্তারবাবু যেখানে বলছেন, সেখানে আপনি কেন এতটা নিজেকে অস্থির করে তুলছেন? 100% এখান থেকে বেরোনো যায় যদি নিজেকে ঠিক করে ধরে রাখতে পারেন। চেষ্টা করুন যে কোনো সিচুয়েশনটাকে নিজের বিচার বুদ্ধিতে চিন্তা করার চেষ্টা করুন যে যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন সেটা কি সত্যিই খারাপ। আমরা মানুষ, আমাদের ব্রেন আছে, আমরা চিন্তা করতে পারি বলে আমাদের ব্রেন আছে। তাহলে চিন্তাটা যে আমাদের আসবে, আমাদের মধ্যে যে চিন্তা আসবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আমরা তো চিন্তা করতে পারি, তাই জন্যই তো আমরা মানুষ হয়েছি। তাহলে চিন্তা আসবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে সেই চিন্তাটাকে নিয়ে আমরা চিন্তা কেন করতে বসে যাই? চিন্তাটাকে আসতে দিন না, চিন্তাটাকে চিন্তার মতো আসতে দিন, তারপরে ছেড়ে দিন, ভুলে যান, জাস্ট ওটাকে পাত্তা দেবেন না, দেখবেন কিচ্ছু হবে না। আপনার মধ্যে যে চিন্তাটা আসে, আমার মধ্যেও সেই চিন্তাটা আসে, আরেকজনের মধ্যেও আসে। পৃথিবীর যত মানুষ আছে সবাই চিন্তা করেন, কিন্তু মুশকিল হচ্ছে কি আমরা সেই চিন্তাটাকে নিয়ে আর চিন্তা করতে বসি না, আপনি সেই চিন্তাটাকে নিয়ে আবার চিন্তা করতে বসে যান। সেই জন্য আপনি অসুস্থ, আমি সুস্থ, এটাই পার্থক্য। তার জন্য বারবার আমরা বলি, সবাইকে বলি যে আপনারা ভাবতে শিখুন। যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন নাকি ঠিক ভাবছেন, সেটা কি ভুল ভাবা হচ্ছে? যদি ভুল ভাবেন তাহলে নিজেকে সরি বলুন, হ্যাঁ ঠিক আছে আমি ভুল ভেবেছি, আর এটা ফালতু নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু সেটা নিয়ে যদি নিজেকে অস্থির করে তোলেন, সেই ভাবনাটাকে নিয়ে যদি অস্থির করে তোলেন, তাহলে তো সমস্যা বাড়বে। তাহলেই কি হবে, আমাদের ব্রেন থেকে কিন্তু কেমিক্যাল রিলিজ হবে। সব সময় কিন্তু অস্থির হলে চলবে না, সব সময় সবকিছু নেগেটিভ হয় না। আপনি হয়তো ভাবছেন যে এটা খারাপ, কিন্তু খারাপ নয়। মানুষ মাত্রই চিন্তা করবে, চিন্তা করা তো খারাপ নয়। চিন্তাকে আসতে দিন না, চিন্তাকে চিন্তার মতো আসতে দিন, তাকে ছেড়ে দিন, তার মতো আসতে দিন, সে থাক, তার মতো আপনার মাথার মধ্যে কিছুক্ষণ থাকবে, আপনি চলে যাবেন। কিন্তু সেটাকে নিয়ে যদি নিজেকে ক্যালকুলেশন করতে থাকেন, তাহলে সমস্যা বাড়তে থাকবে। ক্যালকুলেশন করাটা বন্ধ করতে হবে নিজেকে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।